হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের একটি ছোট্ট রথ তৈরি করে দেখাবো। চলো তাহলে রথটি তৈরি করা যাক। আজ আমি তোমাদের এই রথটি তৈরি করতে করতে জগন্নাথ দেবের হাতের আঙুল নেই কেন এ বিষয়ে একটি ছোট্ট গল্প বলে শোনাবো। তো কি হয়েছে, অনেক দিন আগে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন দেখেন ভগবান শ্রীবিষ্ণু ওনাকে বলেন যে উনি পুরীর সমুদ্র তটে একটি সুবিশাল ওনার মন্দির তৈরি করতে, এবং স্বপ্নাদেশ মতো রাজা ইন্দ্রদ্যুম্ন সমুদ্র তটে একটি সুবিশাল মন্দির নির্মাণ করিয়েছিলেন। তারপরে রাজার মনে দুশ্চিন্তা তৈরি হলো, মন্দির তো হয়ে গেল, কিন্তু সেখানে কোন মূর্তি স্থাপন করবেন তা মনস্থির করতে পারলেন না। রাত্রে আবার ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দেন যে সমুদ্রে একটি কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে যেন মূর্তি নির্মাণ করা হয়। তারপর পরদিন ভগবান বিষ্ণুর আদেশ মতো সত্যি বন্ধুরা সমুদ্র তটে একটি কাঠ ভেসে এসেছিল, এবং সেই কাঠকে তুলে নিয়ে এসে রাজা শ্রীমন্দিরে রাখলেন এবং মূর্তিকারদের ডেকে পাঠালেন। কিন্তু কোনো মূর্তিকারে সেই কাঠ দিয়ে কোনো মূর্তি তৈরি করতে পারছিলেন না। সেই দেখে ভগবান বিশ্বকর্মা স্বয়ং বুড়ো শিল্পী রূপে সেখানে উপস্থিত হলেন এবং মূর্তি তৈরি করতে লাগলেন। কিন্তু বন্ধুরা, মূর্তি তৈরি করতেও গিয়েও কিন্তু জগন্নাথ দেব বিশ্বকর্মা দেব কিছু শর্ত দিয়েছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নকে, যেমন 21 দিন ধরে মূর্তির কাজ চলবে। সেই 21 দিন ধরে বাইরে থেকে বাদ্যযন্ত্র বাজবে এবং 21 দিনের আগে কেউ মন্দিরের দরজা খুলতে পারবে না। আমি একাই মূর্তি তৈরি করব, বললেন বিশ্বকর্মা। শুরু হলো কাজ, কিন্তু তারপর ঘটে গেল এক বিপত্তি। 21 দিন পূর্ণ হবার আগে রাজার মনে সংকোচ জাগলো যে কতদূর মূর্তি তৈরি হয়েছে, এবং তিনি উত্তেজনার বশবর্তী হয়ে দরজা খুলে ফেললেন এবং দেখলেন অসম্পূর্ণ মূর্তি। তারপর রাজার মনে আক্ষেপ হলো, এই অসম্পূর্ণ মূর্তি, 3টি মূর্তি, জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেব, এই মূর্তিগুলারই কোনো হাতে আঙুল পা ছিল না, এবং রাজা আক্ষেপ করেন। তারপরে ভগবান স্বপ্ন দেন যে এই রূপেই তাকে কলিযুগে পুজো করা হবে, জগন্নাথ দেব রূপে। তাই আজও জগন্নাথ দেবের কোনো হাতের আঙুল নেই। তো কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। বাই বাই, দেখা হবে পরের ভিডিও।